আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে আসছে। বাজার বলতে ঘরে কিছুই ছিল না, তেমন বাজার করা হয় না। তো হঠাৎ বাজারগুলো নিয়ে আসছে। তো এখানে দারচিনি, এটা পোলার চাল। আমি আবার প্যাকেটের পোলার চালে পোলাওটা খেতে পারি না, আমার প্রবলেম হয়। আর এটা হচ্ছে মাসকলাই ডাল। অনেকেই মাসকলাই ডাল খায় না। ঢাকা শহরে যে বিয়েগুলো খায় ওইখানে মাসকলাই ডাল দেয় না। মাসকলাই ডাল ছাড়া আসলে কোনো মাংস টাংস আমার কাছে অন্তত মজা লাগে না। আর মাসকলাই ডাল আমার অনেক ফেভারিট একটা ডাল, সেজন্য আনাইলাম ঘরের জন্য 3 কেজি। যতটুকু মানে যতদিন যায়, পরে এক একটা করে বাজারগুলো আমি সব বের করতেছি। এখানে রিন পাউডার, আসলে কত কিছু যে লাগে একটা সংসারে চলাফেরা করতে গেলে, সব কিছুরই প্রয়োজন হয়। মানে একটাকে ছাড়া আরেকটা সম্ভব না, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখা যাচ্ছে যে ইনকাম যদি 2,000 টাকা হয়, যদি ওইখানে 1,000 টাকাও লাগানো যায়, লাগাতে হয়, তারপরেও লাগাতেই হয়, নইলে হয় না। আর কীভাবে সম্ভব? তো সব কিছু আনতে হয়, সব কিছুই লাগে ওইখানে। বাজারগুলো রেখে এখানে আবার কাঁচা সবজি আনছে। সবজি বলতে টমেটো, ধনিয়া পাতা, তো এত কিছু আনার পরে আবার আমি রান্না বসাই দিলাম, কারণ বাজার গুছাতে গুছাতে আমার রান্নারও সময় হয়ে গেছে। আর এখানে আগে গরু মাংসটা কষাই নিছি। গরু মাংসটা হতে এত সময় লাগে, গরু মাংস কেন রান্না করতেছি, মেহমান আসবে বাসায় সেজন্য। আর এদিকে আমি নিজে ঘরদোর গুছায়া টুছায়া একদম মুছে টুছে নিচে ক্লিন করে, কারণ মেহমান আসলে কী রান্না করব আর কি করব না করব বুঝে উঠতে পারি না। তাই আগে ঘরদোরটা গুছায়া ওদিকে বাজারগুলো একদম ওকে করে মাংসটা বসা দিয়েছি। পরে বাজার থেকে একটা মুরগি আনা হয়েছে, কক মুরগি। ঘরে ফার্মের ছিল, দেশি ছিল না। পরে একটা কক আনাইলাম, কক মুরগির রোস্ট রান্না করব। আর আমি না রোস্ট একদম সাদাটা আমার কাছে ভালো লাগে না, একটু হলুদ মাখাই নেই, যাতে খেতে একটু মানে দেখতে একটু কালারফুল হয় আর খেতেও টেস্ট হয়। হলুদের টেস্ট হয় কিনা জানি না, বাট আমার কাছে মনে হয় আর কি। সেজন্য আমি এরকম আর কি একটু হলুদটা দিয়ে ভাজি আর কি, আমার কাছে ভালো লাগে। তো এই যে এখানে মুরগি ভাজতেছি। আর মুরগিটা একটু বড় সড়ো সাইজের ছিল, তো সেই জন্য পিসগুলো একটু বড় বড় লাগছে। আর বিশ্বাস করেন, আমি যে এত ভালো মানে রোস্ট রান্না করতে পারি, সেটা আমি কোনো দিন কল্পনাও করি নাই। এই হলো বড় কথা। তো আমি মুরগিটা ভেজে একদম রোস্ট বসাই দিয়েছি। আমি আমার মতো করে রান্না করছি, আমি কাউকে ফলো করি নাই। এখন মানে তার উপরে আবার একটা মজার কথা কি, মানে আমি মেহমানদের জন্য রান্না করছি, সেই মেহমানই আসে নাই, মানে ভাবা যায় ব্যাপারটা কেমন লাগে। তো এখানে আমি সব মশলা টশলা দিয়ে একদম কাঠবাদামটা আমি বেটে দিছি, আমি ব্লেন্ড করি না, একদম বেটে দিছি। আর আমার কাছে মনে হয় কি, তরকারির মধ্যে বাটা মশলাটা সবচেয়ে বেশি টেস্ট করে, যেটা নাকি ব্লেন্ডে আমার কাছে মনে হয় না ততটা পারফেক্ট। তো এখানে আমি একে একে দুধ টুধ সস টস যা বলেন সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষা নিছি। আর আমি ব্যবহার করি রোস্টের জন্য রাঁধুনির রোস্ট মশলাটা, বা বিরিয়ানির জন্য বিরিয়ানির মশলাটা। তবে আমি রাঁধুনির প্রোডাক্টটা বেশি ইউজ করি, আমার কাছে রাঁধুনিরটা মনে হয় বেটার। আর এখানে আমি সস দিয়ে দিলাম। মানে আমি কি বলবো, এত মজা হয়েছে, মানে যারা যারা খাইছে তারা বলতেছে যে মনে হচ্ছে বিয়ে বাড়ি ফিল। মানে এত মজা হয়েছে রোস্টটা। আর আমি মানে ভাবলাম যে আমি এত ভালো রান্না কিভাবে করি, মানে ভাবা যায়। তো এই যে দেখেন কি সুন্দর একটা কালার। মানে পরে আবার এখন অনেকটা আগে ফোন করে একজন বলতেছে যে কি মুরগির রোস্ট রাঁধছো এত সুন্দর। পরে বলছি যে কক মানে লেয়ার যেটাকে বলে ওইটা রান্না করছি, বাট অনেক মজা হয়েছে। ও যেটা বলতেছিলাম, মানে আমি যাদের জন্য এত রান্না করলাম, এত আয়োজন করলাম, তারা তো আসলে নয়। আমার কাছে মানে এত খারাপ লাগছে যে আমি কাদের জন্য এত কষ্ট করে রান্না করলাম। সে বাজার থেকে এত কিছু আনায় রান্না করা, তারপরে যদি সেই মেহমানটা না আসে কেমন লাগে। তো এই যে আমার ফাইনাল লুক হচ্ছে রোস্টের। কেমন হয়েছে রোস্টটা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো রান্না করা। আমি রোস্ট প্রথমবার একবার রান্না করছিলাম, আমার এবার। তো এই যেখানে আমার সালাডটা ওকে হয়ে গেছে। তারপরে একটা মাছের তরকারি রান্না করছি, একদম বড় কাতলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল রান্না করছি। এটা আবার আম্মা পছন্দ করে, আম্মার জন্য রান্না করা। আমি আবার মাছের মাথাটাতে না আমার পছন্দ লাগে না। আর এখানে পোলাও রান্না করা শেষ। পোলাও আসলে অনেক সময় খেতে ভালো লাগে, আবার অনেক সময় ভালো লাগে না। তো রান্না করে আমি দুপুরে খাবার খেতে বসে গেলাম। সালাদ দিয়ে আমার অনেক দিন ধরে মন চাইতেছিল যে সালাদ দিয়ে আমি ভাত খাবো। আর মোটা মোটা সালাদ দিয়ে আমার আম্মারে দেখি ভাত খাইতে আমার কাছে এত ভালো লাগতো। তো এখন না আসলে নিজের কাছে মনে হয় যে খাবো। তো গরুর মাংস, সালাদ আর মাছের তরকারি নিয়ে বসে গেলাম।
মেহমান আসেন, সেজন্য একটু মেজাজটা খারাপ ছিল। খাওয়া দাওয়া করে দিন তো ছোটো, মানে একটু দাঁড়ানো যায় না, আবার স্টুডেন্টগুলো এসে পড়ে। তো এই যে এখানে ইংলিশ স্টুডেন্টরা আসছে, ওদেরকেও পড়াইতেছি, কারণ এদের অনেক দিন গ্যাপ গেছিলো, পড়াই নাই। আসলে কি মানে দায়িত্ব এমন একটা জিনিস, যে সঠিকভাবে পালন করবে, সে যদি দায়িত্ব থেকে মানে একটু নিহালি করে, তাহলে বোঝা যায় সেটা কত মানে প্যারা দেয়, সবচেয়ে বড় কথা। পরে আমি আবার একটু ডিসিশন নিয়েছি, হয়তো আপনারা জানেন না, আমি আর চা খাবো না। আমি একটু আদা টাদা দিয়ে একটু মশলা চা খাবো, যেটা চা পাতাও থাকবে না, মানে চায়ের নেশাটা কাটানো আর কি। ওই যে মানুষ সিগারেট ছেড়ে পান খায়, পান যদি না ছাড়তে পারে তাহলে চকলেট খায়, তো আমার অবস্থা সেম। পরে দুপুরে তো আর খাওয়া হয় নাই, বিকালে রাত্রে ভাবলাম যে একটু ভারী খাবার খাই। তো এই যে পোলাও আর মুরগির রোস্ট নিয়ে নিলাম, সাথে সালাদ ছিল দুপুরের, সেটা দিয়ে খেলাম। আসলে অনেক মজা ছিল। তবে যদি কেউ দাওয়াত খেতে চান আইসেন বললেন, সবাইকে রান্না করে খাওয়াবো, নো প্রবলেম। খাওয়া দাওয়া করে গেলাম বাথরুমে গিয়ে এক গাঁঠি কাপড় ভিজায় রাখছি। তখন বাজে রাত 10টা, আর আমি সবসময় রাত্রি কাপড় ভিজায় রাখি, সকালে ধুই। এই হচ্ছে আমার ব্যাপার। তো যাই হোক, ভালো থাকবেন। সারাদিনের কর্মকাণ্ড সব কিছু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পেজটাতে পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকতে চাই, আমাকেও সবার পাশে রাখবেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, কালকে অন্য কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ।